অটোরিকশা গুলো কি ওরা এলাকার ভিতরে থাকুক সমস্যা নাই, মেন রোডে আইসা পড়ে। মেন রোডে আইসা পড়ে যার কারণে জ্যামের সৃষ্টি হয়, যার কারণে আমরা যে জায়গা দিয়ে ইজি ভাবে যাইতে পারি সে জায়গা দিয়ে ইজি ভাবে যাইতে পারি না। আমি সাইড দিয়ে যাইতেছি, ও করছে কি আমার গায়ের উপর দিয়ে উঠাই দিয়ে আমারে নিয়ে চলে যেতেছে। অটোরিকশা গুলো এলাকা ভিত্তিক ভাবেই চলুক, মেন রোডে আসলে আমাদের বাইকারের এই সমস্যাগুলো হয়। রোডে আপনার বৃষ্টি হতে গেলে মনে করেন প্রথমত আমাদের ফার্স্ট অফ অল দেখা লাগে আগে জ্যাম। এই জ্যামের জন্য যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা যাইতে পারি। আর মাঝে মধ্যে একটু বেশি সমস্যা হয়ে যায় আপনার এই যে অটোরিকশাগুলা। অটোরিকশাগুলো কি ওরা এলাকার ভিতরে থাকুক সমস্যা নাই, মেন রোডে আইসা পড়ে। মেন রোডে আইসা পড়ে যার কারণে জ্যামের সৃষ্টি হয়, যার কারণে আমরা যে জায়গা দিয়ে ইজি ভাবে যাইতে পারি সে জায়গা দিয়ে ইজি ভাবে যাইতে পারি না। এই অটোরিকশা হঠাৎ করে আইসা আরেকজনের সাথে লাগায় দেয়। মনে করেন এই যেমন কালকেরই কথা, আমি তেজগাঁও হয়ে আসতেছি, আহ, একটা ভ্যান আর একটা ভ্যানের উপর ছিল। আমি সাইড দিয়ে যেতেছি, ও করছে কি আমার গায়ের উপর দিয়ে উঠাই দিয়ে আমারে নিয়ে চলে যেতেছে। একটা হাইওয়ে রোড, আমি মনে করেন পড়ে যাওয়া অবস্থা। ওই জায়গায় পড়লে মাথা মুথা ফাইটে যেত পুরা। অটোরিকশা গুলো এলাকা ভিত্তিক ভাবেই চলুক, মেন রোডে আসলে আমাদের বাইকারের এই সমস্যাগুলো হয়। বৃষ্টিতে সমস্যা হয় আপনার, সাপোজ ধরেন অনেকের রেনকোট থাকে না। হ্যাঁ, যাদের রেনকোট থাকে তারা মোটামুটি ভাবে চলাফেরা করতে পারে। আর যাদের রেনকোট নাই ওরা মনে করেন বাইকটা যে কোনো জায়গায় দাঁড়া করে তারা একটা ছায়ায় চলে যায়, যার কারণে আপনার জ্যামের সৃষ্টি হয়। সে পারফেক্ট ভাবে কোনো জায়গায় রাখতে পারে না। হ্যাঁ, যার কারণে আরো অনেক লোক ভুক্তভোগী হয়। এই সমস্যা আসলে কি বাইকের অ্যাক্সিডেন্টটা বইলা 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 আসে না, বুঝেন নাই? যারা দক্ষ ড্রাইভার তারা মনে করেন একটা নির্দিষ্ট গতিতে চলে যাচ্ছে। হ্যাঁ, আর যারা অদক্ষ মানে নর্মালি বাইক একটা পাইছে নিয়ে আইসা পড়ছে, তারা করে কি বেশিরভাগ তারা অনেক হাই স্পিডেই চালায় বৃষ্টির মধ্যে, কিন্তু তারা জানে না যে ব্রেক সিস্টেমটা কিভাবে করতে হয়। তারা করে কি যে ভালো বাইকার যে ভালোভাবে চালাইতেছে তার সাথে আইসা লাগায় দেয়। বুঝতে পারছেন? এটা হইলো অদক্ষর একটা ব্যাড হ্যাবিট।